নিলাম শেষ, তবে বসে নেই রংপুর রাইডার্স। একের পর এক তারকা ক্রিকেটার দলে যুক্ত করে চমক অব্যাহত রেখেছে বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি। এবার নতুন এক পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে সারপ্রাইজ দিল সবাইকে, যিনি কিনা টুর্নামেন্টে হতে পারেন তাদের বড় ট্রাম্প কার্ড। রংপুরের স্কোয়াডে যুক্ত হওয়া নতুন তারকাকে নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। গত বিপিএল এর শিরোপা জয় করেছিল ফরচুন বরিশাল। এবার সেই দলটি নেই টুর্নামেন্টে, তবে দল না থাকলেও আছেন খেলোয়াড়রা। মনে আছে গত আসরে দলের এমন দারুণ পারফরমেন্সের অন্যতম কারিগর ছিলেন কে, যার নাম না বললেই নয়। তিনি পাকিস্তানের নির্ভরযোগ্য অলরাউন্ডার ফাহিম আশরাফ। যেখানেই খেলতে যান সেখানেই ছাপ রাখেন তিনি। তাই তো তাকে দলে নেওয়া রংপুরের জন্য এক দারুণ সিদ্ধান্ত, সেটা বলার অপেক্ষাই রাখে না। ফাহিমকে দেখলে বোঝা যায় তিনি কেবল বল হাতে নয়, ব্যাট হাতেও তিনি সমান কার্যকর। গত বিপিএল এর পরিসংখ্যানে চোখ বোলাতে গেলেই টের পাওয়া যায় কেমন খেলোয়াড় তিনি। বরিশালের শিরোপা জয়ের যাত্রায় শেষ দিকে কয়েক ম্যাচ না খেলেও মাত্র 11 ম্যাচে তুলে নিয়েছিলেন 20 উইকেট, যা তাকে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত করেছিল। যদি পুরো আসর খেলতে পারতেন তবে হয়তো হতেও পারতেন সবচেয়ে বেশি উইকেট শিকারী। এদিকে তামিমের দলে একাধিক অভিজ্ঞ ব্যাটার থাকার কারণে ব্যাট হাতে খুব বেশি সুযোগ পায়নি, তবে যখনই সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন। ছোট ছোট ক্যামিও ইনিংসে করেন 102 রান। যদিও এই রানের মাঝে তার মাহাত্ম্য বলা যাচ্ছে না, যখন শুনবেন তার স্ট্রাইক রেট তখনই তো চোখ কপালে উঠবে। অবিশ্বাস্য শোনালেও 231.81 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। যেই ঝোড়ো গতিতে ব্যাট করতে পারেন না ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সের মতন খেলোয়াড়রা। এটাই বলে দেয় টি-20 ক্রিকেটে কি পরিমাণ কার্যকরী ছিলেন তিনি। অন্তত বিপিএল এ তার এমন পরিসংখ্যান তো ঈর্ষা জাগানিয়া। আর এমন এক খেলোয়াড়কে তো নিলামের বাইরে থেকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। বরিশাল ছাড়াও বিপিএল এ ফাহিম এর আগে আরো দুটি দলের হয়ে খেলেছেন। 2019-20 সালে ঢাকা প্লাটুনের হয়ে খেলার পর 2024 সালে খেলেন খুলনা টাইগার্সের হয়ে। প্রতিযোগিতাটিতে 19 ম্যাচ খেলে তার রান 170, 17.20 গড়ে উইকেট নিয়েছেন 30টি। যেমন স্ট্রাইক রেট তেমন গড়, সব মিলিয়ে এটা বলা নিরাপদ রংপুর দলে নিয়েছে দারুণ এক ক্রিকেটারকে। তবে শুধু তিনি একাই নন, দলে আছে আরো অনেক বড় বড় খেলোয়াড়, যা এবারের আসরে তাদেরকে শিরোপা জয় করার স্বপ্ন দেখাবে আরো একবার। দেশি খেলোয়াড়দের মাঝে মুস্তাফিজুর রহমান, লিটন দাস, নুরুল হাসান সোহান, নাহিদ রানা, তাওফিক হৃদয়ের নামই তো বলে দেয় এবার তাদের লড়াই হবে শুধুই শিরোপার জন্য। এক নজরে চলুন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের স্কোয়াড। দেশি খেলোয়াড়দের মাঝে সরাসরি চুক্তিতে নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে। এছাড়া আরও আছেন লিটন দাস, তাওফিক হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান জুনিয়র, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, মেহেদি হাসান সোহাগ, আব্দুল হালিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশি ক্রিকেটারদের তালিকায় সরাসরি নেওয়া হয় খাজা নাফে ও সুফিয়ান মুকিমকে। এছাড়া দলে আরও আছেন এমিলিও, মোহাম্মদ আখলাক ও ফাহিম আশরাফ।